শুরুতেই আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা সবাই জানেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের এখন সবচেয়ে বড় আফসোস যারা ডেডিকেটেড আওয়ামী লীগ নেতাকর্মী, যারা নিজের জান বাজি রাখতে এখনো প্রস্তুত, যারা হয়তোবা শেখ হাসিনা এখনো যদি কোথাও আসেন বাংলাদেশের কোনো প্রান্তে নিজের জীবন উৎসর্গ করে সেখানে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু মনের ভেতরে চাপা কষ্টটা রয়ে যাবে। সেটা হচ্ছে তাদেরকে কাউকে না জানিয়ে শেখ হাসিনা কাউকে সাবধান না করে বরঞ্চ ক্ষুধার্ত বাঘের মুখে একরকম ঠেলে দিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড, শুধু শেখ হাসিনা হলেও মানা যেত, ইন্ডিয়া চলে গেছেন। শেখ হাসিনা গেছেন, সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে তার পরিবার, আত্মীয় স্বজন পর্যন্ত কেউ বাংলাদেশে নাই। তারা সবাই টাইম টু টাইম 1-2 দিনের মধ্যে সব দেশে থেকে চলে গেছে। তার মানে কি, হিসাব কি মিলে যে তারা কেউ জানতেন আগে থেকে? সেই জায়গায় আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন যে শেখ হাসিনার জন্য এত কিছু করার পর, আওয়ামী লীগ সভানেত্রীর জন্য এত কিছু করার পর তিনি কেন সবাইকে বিপদে ঠেলে চলে গেলেন, বা শুধুই নিজের যান বাঁচানোর চিন্তা করেছেন? তাহলে এই কিছুদিনে যে যানগুলো চলে গেছে সেই সব যানের মূল্য নেই? আমি জানি না আমার কথার সঙ্গে আমার সামনে যে রিপোর্টটি আছে সেটার কতটুকু মিল আপনারা খুঁজে পাবেন। আল জাজিরার একটা রিপোর্ট ধরে মানবজমিন রিপোর্ট করেছে। তারা বলছে, আল জাজিরার রিপোর্ট, আওয়ামী লীগে বিভক্তির চ্যালেঞ্জের মুখে হাসিনা। জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের নেতৃত্বের যবনিকাপাত হয়েছে। বাংলাদেশ জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। ক্ষমা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হোমরা চোমরা মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। ক্ষমা চাবে কি? তারা তো অনুশোচনায় ভুগছে বলে ইদানিং মনে হচ্ছে না। এসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা আরো মনে করেন এটাই একমাত্র পথ 75 বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন। অনলাইন আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ প্রশ্নবোধক, সেখানে বলা হচ্ছে, শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বাংলা ইংলিশ বাংলায় পড়তে খুব কষ্টকর। এতে আরো বলা হয়, যখন 2024 সালের 16 জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখন আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন। আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের কথা বলা হয় যে তিনি তখন রবীন্দ্রসঙ্গীত শুনে জাস্ট বলেছিলেন, ওহ কবিতাটা খুব সুন্দর। তখন তাকে সে সাইদ মারা গেছেন সেটা জানানোর পরে বলা হয় যে অবস্থা খুব উত্তপ্ত হয়ে উঠছে। তো আব্দুর রহমান বলেছেন, না বাদ দাও, এগুলো ঠিক হয়ে যাবে, নেত্রী সব ঠিক করে ফেলবেন। ওই যে আপনার নিরুর বাঁশি বাজানো হতো না, যে পুরো শহর জলে ছারখার হয়ে যাচ্ছে অ্যাথেন্সে, আর রাজা তার ছাদে বসে বাঁশি বাজাচ্ছেন। ঠিক এরকমই ছিল আওয়ামী লীগের শেষ দিকটায়। সেই উদাহরণটি আল জাজিরা টেনেছে এবং টেনে তারা অনেক বিশ্লেষণ করেছে, অনেকের সঙ্গে কথা বলে এটি বোঝানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ হয়তোবা ফিরে আসবে দীর্ঘ সময়, দীর্ঘ যুগ পর, কিন্তু তাদের আশাটা কত বড় চ্যালেঞ্জ সেটা আল জাজিরার এই প্রতিবেদনে একদম স্পষ্ট, পরিষ্কার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।